আমি উন্নয়নের ব্যাপারটা আজকে তো ইশতেহারে আমি উল্লেখ করবো। আমি আমার আজকের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছি। আমার মনে হয় হাতিয়া দ্বীপের ইতিহাসে হাতিয়াকে নিয়ে পরিকল্পনা এই প্রথম কেউ উপস্থাপন করতে যাচ্ছে, সেই ব্যক্তি হিসেবে হয়তো আমি। আর ভোটারদের ধারে ধারে গিয়েছে, আমরা সবার কাছে হয়তো পৌঁছাতে পারিনি, আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি সবার কাছে পৌঁছানোর জন্য। ভোটাররা কতটুকু আস্থা রাখতেছে সেটা ভোটের মাধ্যমেই, ভোটের দিন রেজাল্ট বের হলেই বোঝা যাবে। তবে আমরা ভোটের পরিবেশটা ভালো পাচ্ছি না। অলরেডি এলাকায় সকল শীর্ষ সন্ত্রাসীরা এলাকায় অবস্থান করতেছে, এরা হুমকি ধামকি দিচ্ছে, বাধাগ্রস্ত করতেছে, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনকে হুমকি দিচ্ছে। পুরোপুরি ফ্যাসিস্ট আমলের যে ধরনের নির্বাচন হচ্ছে 14, 18, 24 সেই নির্বাচনের মতোই একটা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমরা আশা করি যে প্রশাসন আরও উদ্যোগী হবে এবং প্রশাসন সন্ত্রাসীদের ব্যাপারে অবশ্যই একটা ব্যবস্থা নেবে। না হয় আসলে মানুষের জনের ভোটারদের ভিতরে যে ভীতি, সেই ভীতিটা কাটছে না। যারা 14, 18, 24 ভোট কারচুপি করেছে, সরাসরি সন্ত্রাস করেছে, তারা যদি এলাকায় যদি একটা দলের পক্ষ হয়ে যদি ভোট চায়, মানুষকে হুমকি দেয়, খোঁজ নেয়, আমরা ভোট কেন্দ্র ভেটে তুলবো এইসব বলে, তাহলে তো অবশ্যই ভোটারদের মধ্যে ব্যাপক সন্দেহ তৈরি হবে।